নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে মেথি শাকের পরাঠা। সো ভিডিও শুরুতে আমরা কুচিয়ে নেব কাঁচা লঙ্কা আর সাথে রসুন। কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুনের মিক্সটা আমরা অ্যাড করব ফোটানো সরষের তেলে। কিছুটা সময় ফুটে যাওয়ার পরে এতে আমরা হিং অ্যাড করব অল্প পরিমাণে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে। দেন আমরা আসি রেসিপির নেক্সট স্টেপে, যেখানে আমরা মেথি শাক আর আলু কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর আলুগুলোকে আগে ফ্রাই করে নেব। আলুগুলো একটু ঠিকঠাক ফ্রাই হয়ে গেলে এতে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর সাথে অ্যাড করব 2 চামচ লবণ। তারপর রেসিপিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করব রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট মেথি শাক। ভালো করে মেথি শাক আর আলুকে মিক্স করে নেব আর তারপর কিছুটা সময় এটা স্টিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখব। স্টিমিং ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে, এটা খুব ভালো মতো বয়েলড হয়েছে। এরপর এটাকে আমরা একটা প্লেটে তুলে নিয়ে ভালো করে আর একটু গ্রাইন্ড করে নেব। দেন আমরা চলে যাব রেসিপির সেকেন্ড স্টেপে, যেখানে আমরা পরিমাণ মতো আটা মাখিয়ে নেব লেচি বানানোর জন্য। লেচিগুলোর সাইজ কিন্তু একটু মিড রেঞ্জ রাখতে হবে, যেভাবে আমরা বাড়িতে পরাঠা বানাই ঠিক ওরকম সাইজেরই। এখানে আমরা যে পরাঠাটা বানাচ্ছি সেটা রাউন্ড শেপে হচ্ছে, তোমরা চাইলে স্কোয়ার শেপেও বানাতে পারো। তো আমরা প্রথমে লেচিগুলো ভালো করে বেলে নিই, তারপরে আসছি নেক্সট স্টেপে। তো এটা ঠিকঠাক রাউন্ড শেপে বেলে নেওয়ার পরে এতে অ্যাড করব মেথি শাক আর আলুর মিক্সচারটা। দেন এটাকে আরেকবার লেচি বানিয়ে বেলে নেব। সুন্দরভাবে বেলা হয়ে গেছে, ফাইনালি এটাকে আমরা ফ্রাই করে নেব ফ্রাইং প্যানেতে। সো বন্ধুরা, এই আমাদের রেসিপির ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের রান্নাপ্রেমিক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম মজার মজার রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নার রেসিপিতে। আজ এখানেই শেষ।